সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। রবিবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো, সকাল সকাল মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েই বাবু আমরা সবাই আর কি টিফিন করে নিয়েছি। আর জানোই তো, শনিবার যেহেতু রুটি খাই, তো সোমবার দিন মুড়ি টিফিন রাখি। আর মধ্যে চানাচুর আর কি, ঝুড়ি ভাজা, শশা, আদা লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু মুড়ি খাওয়া হয়। আর তার সাথে বাবুকে অবশ্যই একটু আলু সিদ্ধ মেখে দিয়েছিলাম মুড়ির সাথে। তো দেখো, খাওয়া দাওয়া সেরে আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি। কম্পিউটারে যাবে, আর আমরা একটু বাজার হাট করে নিয়ে আসবো সেই কারণে। আর একটু আমার ঘোরাও হয়ে যাবে, মনটাও ভালো থাকবে। সবসময় ঘরের মধ্যে থাকি, সেই কারণে একটু বাইরে বেরিয়ে আসলে বেশ মনটাও ভালো থাকে। তাই একদম বেরিয়ে পড়লাম দেখো। আর ওকে ছেড়ে দিয়ে আমরা এই সবজি টবজিগুলো কিনে নিচ্ছি আর কি। দেখো, আমাদের সবজি কেনা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি ঘন ঘনিয়ে পড়ছে। সে বৃষ্টি আর থামছে না, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি। কারণ এই বৃষ্টিতে কালকে সারাদিনই হয়ে গেছে, প্রায় 2টো ও 2:30টার সময় তখন একটু ঝিরঝির করে পড়ছিল, একটু কমেছিল। তো আমরা ভিজে ভিজেই বাড়ি চলে এলাম। সমস্ত মাংস যা কিছু কেনা আর কি কিনে নিয়ে এসেছি। আর সবজিটা আগেই কেনা হয়ে গিয়েছিলো, তখন আর কি বৃষ্টি হয়নি। আর তারপর বৃষ্টি মাথায় নিয়েই আর কি সমস্ত বাজার হাট করে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো, এখানে কিন্তু মানুষ যেমন সেন্টারের জন্য দাঁড়িয়ে আছে ছাউনির ভিতরে, তো আমরাও দাঁড়িয়ে আছি পাশের একটা দোকানের আর কি শাটার ফেলা ছিল, সেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছে। গরু দেখতে পাচ্ছ তো, 3-4টে গরু কিন্তু ওই ওরকম ছাউনির ভেতরে ঢুকে পড়েছে। কিছু করছে না, মানুষও দাঁড়িয়ে আছে আর ওরাও দাঁড়িয়ে আছে। ভিজে আসলে শরীরটা ওদেরও ভালো লাগছিল না, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, তো তাই সব এসে দাঁড়িয়েছে। দেখো, আমরা মাছ মাংস কিনে নিয়ে চলে এসেছি। আর আমার এইদিকে মোটামুটি রান্নার জোগাড়ও করা হয়ে গেছে। তো আজ রান্না বেশি আর শেয়ার করবো না, একবারে রান্না করে নিয়েই বেশিরভাগ দেখাবো। আর মাছ নিয়ে এসেছি আর মাংস নিয়ে এসেছি। আর এদিকে আদা রসুন সমস্ত করে নিয়েছি। মাছটা কিন্তু আমি বাড়িতেই কেটে নিলাম, আসলে ভিজে গেছি, তো তাই আর ভিডিও শ্যুট করতে সেভাবে ভালো লাগছিল না, তাই এইভাবে কাটাটাই দেখালাম। বাড়িতেই আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এই মাছগুলো হচ্ছে ফ্যাঁসা মাছ বলে। এগুলো কিন্তু তরকারি খেতে গেলে প্রচণ্ড কাঁটা, তাই ভাজা খেলেই বেশি ভালো লাগে। তো আমি ভাজা করে নিচ্ছি। আর এদিকে মাংস হবে। এই হচ্ছে আজকে রবিবারের দিনে আমাদের খাওয়া দাওয়া। তো দেখো, এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর ভাগ্যিস আর কি বৃষ্টিটা হয়েছিল আর কি ফেরার পথে, কারণ যদি বৃষ্টিটা যাওয়ার পথে হতো তো বাবু আর কম্পিউটারে যেতে পারতো না। তো বৃষ্টিটা হয়েছিল, একটু একটু পড়ছিল, একদম মিনমিন করে, যেটা গায়ে লাগে না। আর হেলমেট মাথায় ছিল, কোনো অসুবিধা হয়নি। তো ওকে ছেড়ে দিয়ে আসার পরেই এই ঘটনাটা ঘটেছে আর কি। ছেড়ে দিয়ে বাজারটা করেছি, সবজি বাজার, তারপরেই বৃষ্টিটা এসে গেছে। আর সত্যি বৃষ্টিটা একদম মুষলধারে হয়েছে। সমস্ত মানুষই লাস্টে ভিজে ভিজেই বাড়ি চলে গেছে। ছাতাতেও শানবে না, এত জোর বৃষ্টিটা হয়েছে। আর আমরা তো ছাতাও নিয়ে যাইনি। আর বাইকের মধ্যে ছাতা নিয়ে যাওয়াও তো খুবই অসুবিধে, জানোই। তো রেনকোট আর কি নিয়ে যাওয়া হয়নি, বাবুরটাই শুধু ওর ব্যাগে ছিল। আর আমরাও রেনকোট নিয়ে যাইনি, তো পুরো ভিজে ভিজেই আসতে হয়েছে। মাথায় শুধু বৃষ্টিটা পড়েনি, হেলমেট ছিল বলে। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে এসো, তাহলে আমার আর কোনো কনফিউশন থাকবে না। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এভাবেই আমার পাশে সবাই থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। কিন্তু কনফিউশনের মধ্যে থাকলে আমিও বুঝতে পারি না কি আমার পরিবারে আসছে আর কি আসছে না, আর কে থাকছে কি বা থাকছে না। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাইকে আনন্দ ভরিয়ে রেখো। টাটা। আর দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।